তো দেখো ঠাকুমশাই এখন পুজো করছে। তো দেখো মা মনসা মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এপাশে তো পুজো হয়ে গেছে। আজকে যেহেতু সংক্রান্তি মঙ্গলবার, তো আমি যেমন করে পুজো করাই, তো প্রতি শনি মঙ্গলবারে এরকম পুজো করে, যদি না কোনো অসুবিধা হয়ে থাকে। আর এখানে মা অন্নপূর্ণা মা, এখানে দেখো মা লক্ষ্মী গণেশ, আর এখানে আমার ঋতু পুজো, ঋতু মায়ের পুজো হয়ে গেছে। আর এখানে বাবা মহাপ্রভু হরি ঠাকুর আর মা মনসা। তো দেখো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন যাই আমি, কারণ পুজোর সব কিছু তুলতে হবে। আর এখানে আমার বাবাকেও সাজিয়ে দিয়েছি দেখো। তো সিঙ্গেল মালা ছাড়া এখানে মালা দেওয়ার, আর আজকে সত্যিকারে বলতে জবার মালা একদম ভালো ছিল না। আর যদিও এলাম তো মনের মতো মানে নিতে ইচ্ছা করবে না, তো যার জন্য মাকে তো ওই মালাই দিয়েছি, যেদিন যেটা পাই সেদিন সেটা। তো কি সুন্দর লাগছে বলো, মালা পরালেই ঠাকুরদের আলাদা একটা রূপ। তো চলো এখন রাখি, টাটা। তো দেখো আজকে আমি একটা জিনিস বানাচ্ছি, যেটা আমাদের নিরামিষের দিনে সবাইকে খেতে যাবে। তো অনেকে তোমরাও হয়তো পছন্দ করো। তো দেখো এখানে আলুগুলো একটু সেদ্ধ করে হালকা রেখে দিয়েছি, আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম তুলে দিতে, যে ক্যাপসিকাম দেখতে পাচ্ছি কড়াই থেকে দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর শুকনো লঙ্কাটা আমি ওতে দিই, কারণ ওটা ড্রাই রোস্ট করে রাখা আছে, ওটা দেবো। আর এখানে আছে দেখো মশলাটা একটু কষিয়ে নিয়ে, আর মশলার মধ্যে যেহেতু হচ্ছে নিরামিষ সেহেতু শুধু আদা দেওয়া গেছে। তো আদা আর টমেটো আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর দেওয়ার পর ওখানে দেখো এখানে আমি কিন্তু দই, দেখো দইটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলে কি হয়, তাহলে আর ওই ডালা ডালা ভাবটা থাকে না, আর মনে হয় না যে এটা একদম মিহি পেস্ট হয়ে গেছে। তো চলো এই দইটাকে দিয়ে দিই, দিয়ে এর মধ্যে দিয়ে এবারে দেখো কষানোর সময় দইটাও দিয়ে দিলাম। এবার দইটাকে দিয়ে মশলার সঙ্গে এইভাবে নাড়িয়ে গুলিয়ে নিচ্ছি। তো আমি দেখো এইভাবেই কষানো আলুর দমটা করে, এতে কিন্তু বেশি জল দেবো না, জাস্ট হালকা পাবে। তো ফ্রেন্ডস দেখো আমি এখন বানাচ্ছি, আলুর দম তো কমপ্লিট হয়ে গেছে, কষাভাবে করেছি। আর এখানে দেখো এই যে এতগুলো এখন আছে, আর এখানে দেখো এই যে চারটে, এখন এই মুহূর্তে আমি এইভাবেই বানাই। তো তোমরা কে এইভাবে বানাও, আর এইভাবে কি ভালো হয় না খারাপ হয় সেটা অবশ্যই কমেন্টে জানাও, কারণ আগে আমি একটু শিখে নিই। দেখো পুরো একদম দেখো ট্রাই করে একদম শিখে নিচ্ছি। তো এখানে একটা হয়ে গেছে, আর এখানে দেখো এইভাবে শিখছি। প্রথমে একটু একটু শাঁকা মতো ওলট পালট করে একদম দেখো ফুলে উঠে পড়ছে, দেখতে পাচ্ছ যে এই জায়গাটা দেখো। তো কতটা বুঝতে পারছো জানি না। তো এইভাবে আমি আগে শিখে নিই, শাঁকা মতো একটু হয়ে গেলে তারপরে আমি দেবো সারাতে। তো দেখো দেখতে পাচ্ছ, তো এই যে শাঁকা মতো হয়ে গেছে, এবার আমি এতে একটু তেল। তো আমি দেখো এইটাতে এই যে এটা গ্লুকন ডি, তো এরকম এতে আমি সর্ষের তেল, তারপর সাদা তেল, কারণ যেহেতু সাদা তেল একটা বড় জারে আসে চফলার, তো সেহেতু ঢেলে তো রাখতেই হয়। তো চলো আমি করে নিই এখন। তো চলো আমার পুরো কমপ্লিট হয়ে গেল পরাঠা। তো দেখতে পাচ্ছি দেখো কীভাবে ফুলছে, তো জাস্ট দেখো এই হলো আমার কমপ্লিট। আর গ্যাস দিলাম অফ করে। তো দেখো কতগুলো হয়ে গেছে যা, আর ক্যাসারোলের মধ্যে রাখি, কারণ এগুলো খুব নরম আরও থাকবে, আর গরম থাকবে সব থেকে মেন কথা। তো চলো দিলাম চিমনি অফ করে, আর এবার যাচ্ছি ডাইনিংয়ে।
তো ডাইনিং এসে একটা জিনিস দেখো, তো আজকে আছে খাদ্যের মধ্যে মিষ্টি। তো যেহেতু মিষ্টি আছে সেহেতু আর কিছু তেমন করিনি এক্সট্রা। তো এখানে দেখো এই যে মিষ্টি আমাদের রেডি হয়ে আছে, আর এখানে আছে দেখো কি বলো তো, কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এটা হলো আলু কষা কষা, একদম আলুর দম, মানে অসাধারণ, যেমন গন্ধ উঠেছে আর তেমন তার টেস্ট হয়েছে। তো চলো এখন বাবুদের ডেকে নিই আর দিয়ে দিই। দেখো এতে মিষ্টি আছে, তো চলে আসো তাড়াতাড়ি নাইটে, কারণ এখন বাজে ঘড়িতে পুরো পাক্কা কাটায় কাটায় 9টা। তো আজকে তবু একটু লেট হয়ে গেছে, যাক, আর ওদের ডেকে নিই আর ওদের খাবারটা সার্ভ করে দিই। তো ততক্ষণ চলো তোমরা ওয়েট করে থাকো। আর তোমরা কেউ কেউ ডিনার করে ফেলেছো, কেউ কেউ ডিনার করোনি। তো যারা করোনি তারা করে ফেলো তাড়াতাড়ি। ডিনারটা অবশ্যই তাড়াতাড়ি করে নিতে হয়, তারপর আমাদের পড়াশোনা করে, কিন্তু রাত্রে খাবারটা আমরা তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি। বাই চান্স কোনো কারণে এক একদিন হতে পারে একটু লেট, তো ওটা স্বাভাবিক হতেই পারে। তো চলো এখন রাখি। তো হ্যালো বন্ধুরা, দেখুন আমার মা এখন কি করছে, পিঠে করবে আজ। আর এটা হচ্ছে তার কি, এটা নারকেলের পুর করা হচ্ছে, নারকেলের। তোমরাও কি খেতে চাও? তাহলে অবশ্যই বাড়িতে আসবে। চলে আসো তাড়াতাড়ি, শীতের শুরু আর পিঠের খাওয়া শুরু। তো আজ আমাদের প্রথম দিন, তো হচ্ছে আমাদের পিঠে। দেখো চলো, কত নারকেল হয়েছে। তো দেখুন আবার চলে এসেছি, আবার হচ্ছে এবার পিঠের সেকেন্ড পার্ট। দেখো পিঠেটা, নারকেলটা দিয়ে দিল খেজুরের গুড়ের মধ্যে, এবার নেড়ে নিচ্ছে ভালো করে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। যখন আমাদের হয়ে যাবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর কি দারুণ গন্ধটা বেরোচ্ছে। একবার বাড়িতে ট্রাই করলে সেন্টই সুন্দর। তো দারুণ দারুণ বন্ধুরা, বাড়িতে করে আর এই শীতের উপভোগ না করলে কি হয় বলো। তো চলো এখন করে নিই, কমপ্লিট করার পর আসছি। ঠিক আছে, তো আবার পরে ভিডিওতে আসছি। তো দেখুন আবার আমরা এসে গেছি থার্ড পার্টে। এই দেখো দেখো না কত সুন্দর লাগছে, একবার দেখাও চাগিয়ে। ও একদম জিভে জল চলে আসবে। তোমরা কে কে খেতে চাও অবশ্যই কমেন্টে বলবে। আর আমার তো পিঠে খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ হচ্ছে, আর গন্ধটা কেমন আসছে বল। শুধু খেজুরের গুড়ের গন্ধটা হেভি আসছে। নারকেলের সঙ্গে যত পাকটা দেবে আস্তে পড়ে যাবে। তো ঠিক আছে, আর ওদিকে আছে পিঠের জন্য আমাদের চা। ওদিকে আমার চাল রেডি, শুধু আমরা এবার পিঠে করব। তো ঠিক আছে, রাখছি।